আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঘুরতে আসা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কুঠির বাড়ি, কুষ্টিয়া শিলাইদহ। দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি। এটা এর সামনের এটা প্লেস অনেক সুন্দর, মনোরম পরিবেশ। সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক ছবি তোলা, ফটো সেশন করার মতো জায়গা আছে। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। অনেকেই প্রতিনিয়ত এখানে অনেক মানুষ থাকে, ঘোরার জন্য আসে প্রতিদিন। এটা রবীন্দ্রনাথের পাঠশালা, কুঠির বাড়ির সামনেই পাশে এটা জায়গাটা, পাঠশালা জায়গাটা। পাশে চারিপাশে বাউন্ডারি দেওয়া, সুন্দর। পাঠশালা জায়গাটা খালি পড়ে আছে, দেখছেন নেম প্লেটটা বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে পাঠশালা কি রবীন্দ্রনাথ ঠাকুরের। পাশ থেকে দেখছেন অনেক পুরনো বিল্ডিং, হয়তো নতুন করে রং করে এটা সাজসজ্জ করেছে। দেখছেন অনেকেই ফটো তুলতেছে, ফটো সেশন করতেছে। অনেক ভালো একটি জায়গা এবং চারিদিকে ফুল গাছগাছালা, অনেক সুন্দর পরিবেশ এখানে। দেখছেন এটা হচ্ছে কুঠির বাড়ির পেছনের অংশ, পিছনের এই জায়গা। এগুলো অনেক সুন্দর করে রাখছে, অকই করে দিয়েছে, মানুষের হাঁটাহাঁটি করার জন্য অনেক সুন্দর জায়গা করে দিয়েছে। এটা একটা টেনিস গ্রাউন্ড, টেনিস কোর্ট আকার এখানে করে রাখছে। এগুলো এই গাছগুলো, আম গাছগুলো অনেক আগেকার, এইগুলো নতুন গাছ লাগিয়েছে। অনেক বড় একটি জায়গায় এখানে এখানে কিন্তু এখানে আরো অনেক বড় বড় গাছ যেগুলো আছে, এখানে রবীন্দ্র ঠাকুরের স্মৃতি জড়িত অনেক গাছ এখানে আছে, অনেক দিনের আগেকার। এখানে এই পাই দিয়ে এই পাশে আরও যাওয়া যায়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে একটি, এগুলো অনেক বড় একটি আম বাগান নতুনভাবে হচ্ছে। আর এখানে একটি পুকুর, এর আগে অনেক বড় ছিল, অনেক আগে আমি একবার গিয়েছিলাম, সেই সময় অনেক বড় ছিল। আস্তে আস্তে এটা চারিপাশ থেকে ভরাট হয়ে ছোটো আকার হয়ে যাচ্ছে, ছোটো আকার হয়ে পানি থাকে সবসময় এখানে। মাছ আছে, অনেক বড় বড় মাছ এখানে।